নমস্কার বন্ধুরা, গতকাল গিয়েছিলাম ঢাকার মিরপুর কেন্দ্রীয় মন্দিরে। এই মন্দিরটা মিরপুর 2 নম্বর লাভ রোডে অবস্থিত। মন্দিরে ঢোকার গেটটা অনেক সুন্দর। এখানে দুর্গাপূজাকে কেন্দ্র করে বেশ ভালোই সিকিউরিটির ব্যবস্থা চোখে পড়লো। গেটের সামনে আনসার সদস্যরা পাহারায় আছেন। আপনারা কতজন ভাই? 8 জন। সার্বক্ষণিক 8 জন? আচ্ছা। গেট থেকে ঢুকেই ভেতরে আছে পুলিশের চৌকি। পুলিশের সাথে কথা বলে জানতে পারলাম সার্বক্ষণিক 4 জন করে পুলিশ নিরাপত্তা নিশ্চিতের জন্য থাকবেন। মহিলা পুলিশ 1 জন, 3 জন পুরুষ পুলিশের সাথে। এটা হলো মা কালী মন্দির। অনেক সুন্দর মা কালীর বিগ্রহ আছে এখানে। কালী পুজোর সময় বেশ জাঁকজমকপূর্ণ পূজা আয়োজন হয় এই মন্দিরে। এই পাশটাতে আছে বাবা লোকনাথের মন্দির। এই মন্দিরের পরিবেশটা অনেক সুন্দর, চমৎকার একটা পরিবেশ। আর এপাশে রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরে বেশ জাঁকজমকপূর্ণ দুর্গাপূজা হয়। আমি প্রতি বছরই এখানে দুর্গাপূজার সময়ে আসি পূজা দেখতে। এটা হলো দুর্গা মন্দির। এটা পর্দা দিয়ে এখন আটকানো আছে, ভেতরে প্রতিমা আছে। আর এটা ঠিক ডান পাশেই আছে শিব মন্দির, শিবলিঙ্গ আছে এখানে। মন্দিরের ভেতরে এখন সাজসজ্জার কাজ চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি যেটাকে বলে সেটা চলছে। এই যে এখানে এরা লাইট দিয়ে লাইটিং এর কাজ করছে। পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছেন এখানে, তারা নিরাপত্তার ব্যবস্থাটি দেখছেন। আমার ছোট মামনিও এসেছে আমার সাথে, সে এখন চিপস খাওয়ায় ব্যস্ত আছে। আমার স্ত্রী আছে সাথে। তার কাছে একটু মন্দিরের সিকিউরিটি ব্যবস্থার রিভিউ নেই, দেখি কি বলে। তো মন্দিরের এখন সিকিউরিটি ব্যবস্থা কেমন দেখতেছো? হ্যাঁ, সিকিউরিটি ব্যবস্থা তো ভালোই। এই তো পুলিশ আছে, আনসার আছে, সবকিছু ভালোই। ভিডিওর মাঝখানে 2 জন একটু ক্যামেরা বন্দি হলাম। মন্দিরের বাইরে রাস্তার উল্টো দিকেও পুলিশের চৌকি বসানো হয়েছে। এছাড়াও মন্দির থেকে বেরোনোর সময় সেনাবাহিনীর টহলও চোখে পড়লো। আপনারা যারা দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন মন্দিরে ঘুরতে চান, তাদের জন্য মিরপুরের এই মন্দিরটা হতে পারে একটা ভালো চয়েস। আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।